বরিশাল বিভাগের ১৯ উপজেলায় শিশুদের হামের টিকা প্রদান শুরু হয়েছে। বরিশাল নগরীর নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা প্রদানের খবর জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আপনি যে জায়গাটিতে আছেন সেখানে টিকাদান কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কিনা, কি দেখতে পাচ্ছেন সেখান থেকে আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে বরিশালে শিশুদের হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং বরিশালের এখানে 40টি উপজেলা রয়েছে। বরিশাল বিভাগের 40টি উপজেলার মধ্যে 19টি উপজেলায় এবার হামের টিকা প্রদান শুরু হয়েছে। সকাল 9টায় কার্যক্রম শুরু হয়েছে। আমি রয়েছি নগর স্বাস্থ্য কেন্দ্রে। এখানে আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, যেখানে শিশুদের নিয়ে মায়েরা বসে আছে। এখানে কার্যক্রম একটু পরে শুরু হবে। এখানে যে শিশুরা আসছে তারা বসে আছে এবং উদ্বোধন করবেন বরিশালের নব নিযুক্ত যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জান শিরিন। তিনি কিছুক্ষণের মধ্যে এসে এই যে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। আর বরিশালে যে হামের যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই হামের শিশুদের টিকা তাদের চিকিৎসা প্রদানের জন্য আলাদা ইউনিট চালু করা হয়েছে এবং আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং হাসপাতাল থেকে জানানো হয়েছে যেখানে চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না এবং টিকাও পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে, কোনো রকমের সমস্যা নেই। এবং বরিশাল যে নগরীতে আমরা যত জানতে পেরেছি যে এখানে 21টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে এবং এটি ইতিমধ্যে 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। আমরা যত জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় টিকাদান কার্যক্রম চলছে এবং এই টিকাদান কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে। এটি আজকেরই নয়, এটি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে বলে এখানের আয়োজকরা জানিয়েছেন। আর টিকাদান কার্যক্রম শেষ হবে সেভাবে কিছু বলার এবং স্বাস্থ্য বিভাগ এবং এই বিষয়ে আমি স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করার চেষ্টা করেছি, সেখান থেকে সেভাবে কোনো তথ্য প্রদান করা হয়নি। আমি যত জানতে পেরেছি যে শুধু বরিশালে নয়, বরিশাল বিভাগের 19টি উপজেলায় এই টিকাদান কার্যক্রম চলছে। এই ছিল আমার কাছে বরিশালে যে শিশুদের হামের টিকা প্রদান করা হচ্ছে তার সর্বশেষ।